আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। সুবিধা হয়, গরমটা একটু কম থাকে এবং রৌদ্রের সেই তাপদাহ থাকে না। কিন্তু 12টা, 1টা, 2টো, 3টের সময় যারা সভায় আসে তারা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের শুভানুধ্যায়ী সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানাতে আসে, কিন্তু তার থেকেও বেশি তারা জেদ নিয়ে আসে যে হাজার প্রতিকূলতা, বাধা, বিপত্তি এলেও আগামী দিন ভোটটা জোড়া ফুলে দেবো এবং তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠা করব। আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যে আপনারা এই রোদের মধ্যেও কেউ খেয়ে এসছেন, কেউ না খেয়ে এসছেন, কেউ খালি পেটে এসছেন। আমার মায়েরা, বোনেরা, দিদিরা যে সংখ্যায় সবাই উপস্থিত হয়েছে, সংসারের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে বার বেলায় আপনারা সবাই এসে পৌঁছেছেন। কেউ হেঁটে এসছেন, কেউ মিছিল করে এসছেন, কেউ বাসে এসছেন, কেউ গাড়িতে এসছেন, কেউ অটোয় এসছেন, কেউ টোটোয় এসছেন, কেউ হাজার বাধা বিপত্তি পেরিয়ে আমাদের সবাই এসছেন মমতা ব্যানার্জিকে সমর্থন জানাতে। আমি সকাল থেকে বিকেল দিনে 3টে 4টে করে সভা করছি। আমি ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সভা করেছি। গতকালও আমি পূর্ব মেদিনীপুরে সভা করেছি। আজকে কেশপুরে সভা দিয়ে শুরু করলাম। এরপরে চন্দ্রকোনা যাব, তারপর কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ করব। সভা করে তারপর কলকাতায় ফিরবো, সেখানেও আমার নির্দিষ্ট কিছু কর্মসূচি দেওয়া আছে। আমি একটা কথা দায়িত্বের সাথে আপনাদের আশ্বস্ত করে বলে দিয়ে যেতে পারি যে যেটুকু মানুষের স্বতঃস্ফূর্ততার এবং ভালোবাসার ইঙ্গিত আমি সভাগুলো থেকে পাচ্ছি, এই বহিরাগতরা যারা বাংলায় এসে সভা করে বলছে আপকি বার 200 পার, আপকি বার 200 পার না, আপকি বার 200 মে হার, আর তৃণমূল কংগ্রেস 250 পার। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, পশ্চিম মেদিনীপুর আপনারা 15-0 করুন, অবিভক্ত মেদিনীপুর জেলা 35-0 করুন। 250 হওয়া শুধু সময়ের অপেক্ষা। আর এই কেশপুর তো কোনোদিন সন্ত্রাসের কাছে মাথা নত করেনি, কোনোদিন সিপিএম এর জুলুমবাজির কাছে মাথা নত করেনি। এই কেশপুর কোনোদিন সিপিএম এর হাড়মাদদের কাছে বশ্যতা স্বীকার করেনি। এই কেশপুর বহিরাগতদের কাছে বশ্যতা স্বীকার করবে। এই কেশপুর সিপিএম এর শেষপুর হয়েছিল, আর এই কেশপুর বিজেপির শেষপুর হবে। আগামী দিন বহিরাগতদের বিতাড়িত করতে হবে বাংলার মাটি থেকে। আমার মা ভাইরা আজকে সবাই এসছেন। মাতৃশক্তি, নারী শক্তি না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে বশ্যতা স্বীকার করুক? চান? আপনারা চান মধ্যপ্রদেশ, গুজরাটের নেতাদের কাছে বাংলার মেয়ে আত্মসমর্পণ করুক? আপনারা চান মেদিনীপুর আর বাংলার আবেগ বিশ্বাসকে দিল্লির কাছে বিক্রি করে দেওয়া হোক? কি মায়েরা চান না আপনারা চান ভাঙা পায়ে লড়াই করে বাংলার দাবি দিল্লির বুক থেকে ছিনিয়ে আনা হোক, বাংলার সম্মান প্রতিষ্ঠা করা হোক? কি চান? মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, সাথে আছেন, সাথে থাকবেন। আগামী দিন জোড়া ফুলকে জেতাবেন, পদ্ম ফুলকে হারাবেন, বহিরাগতদের বিতাড়িত করবেন, উন্নয়নের সাথে থাকবেন, মেদিনীপুরের বিশ্বাসঘাতকদের জবাব দিয়ে আগামী দিন জামানত বাজেয়াপ্ত করবেন। যারা মেদিনীপুরের বিশ্বাসকে, আবেগকে, ভালোবাসাকে কোটি কোটি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে, সেই নেতাদের কাছে তাদের যোগ্য জবাব দেবেন। 1 তারিখ ভোট তো, তাহলে 1 তারিখ বিজেপিকে এপ্রিল ফুল করবেন। আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। কেশপুরকে এটা প্রমাণ করতে হবে। 2019-এও তো আপনারা মাথা নত করেননি, 2016-তে করেননি, 14-য় করেননি,
11-এ করেননি। আর এই লড়াই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করে নবান্নে প্রতিষ্ঠা করার লড়াই নয়, তৃতীয়বার মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠা করার লড়াই নয়। এই লড়াই যারা বাংলা দখল করতে চাইছে সেই বহিরাগতগুলোকে বাংলা থেকে বিতাড়িত করার লড়াই। এরা ভাবছে কি জানেন, ধমকে চমকে আমাদের আটকে রাখবে। আরে 100টা লোকের মধ্যে একটা গদ্দার হয়, একটা মির্জাফর হয়, একটা বিশ্বাসঘাতক হয়। মেদিনীপুরের মানুষ কোনোদিন বিশ্বাসঘাতকদের সমর্থন করবে না, কোনোদিন মির্জাফরদের সমর্থন করবে না, কোনোদিন গদ্দারদের সমর্থন করবে না। যারা বুক চিটিয়ে লড়াই করছে, কেশপুরের মানুষ তাদের সাথে ছিল, আছে, থাকবে আগামী দিন। জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে, রক্ত গেলে যাবে, কিন্তু বাংলার মাথা নত দিল্লির বুকে আমরা করতে দেব না। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আর যারা ভাবছে টাকা দিয়ে ভোট করব, নেতা বিক্রি হয়, কর্মী আর মানুষ বিক্রি হয় না। টাকা দিয়ে কাদের কিনবে? ভোট তো করবে কন্যাশ্রী, ভোট তো করবে যুবশ্রী, ভোট তো করবে শ্রমিক, ছাত্র, যুবক, কৃষক, ভোট তো করবে স্বাস্থ্য সাথী, ভোট তো করবে গতিধারা, ভোট তো করবে সমব্যথী, ভোট তো করবে বাংলার খেটে খাওয়া মা ভাই বোনেরা, এসসি এসটি ওবিসি। কাদেরকে টাকা দিয়ে কিনবে? যদি টাকা দেয়, আমি আপনাদের অনুরোধ করব টাকা নিয়ে নেবেন, বড় ফুলের টাকা নেবেন আর ছোট ফুলে ভোট দেবেন। যেভাবে 19-এ আপনাদের প্রতারণা করেছিল, এই টাকা আমাদের টাকা, এই টাকা বাংলার টাকা, এই টাকা কেশপুরের টাকা, এ টাকা মেদিনীপুরের টাকা, এ টাকা গড়বেতার টাকা, এ টাকা শালবনির টাকা, এ টাকা নারায়ণগড়ের টাকা, এ টাকা সবংয়ের টাকা, এ টাকা পিংলার টাকা। এই টাকা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আপনি শুনে রাখুন, বাংলা থেকে প্রতি বছর 75,000 কোটি টাকা এরা কেটে নিয়ে যাচ্ছে। কত টাকা? 75,000 কোটি টাকা। 7 বছরে সংখ্যাটা কত হয়? 5,25,000 কোটি টাকা। এ টাকা তো আপনার টাকা, এ টাকা তো আমাদের টাকা, এটা তো বাংলার মাটির টাকা, বাংলার মানুষের টাকা। আর আমফানে যদি 1,000 কোটি টাকা পাঠায়, তাহলে বলছে মোদিজি নে পয়সা ভেজা। এটা কি বিজেপির বাবার টাকা নাকি? বিজেপির নেতাদের বাবার টাকা? মোদিজি নে রুপিয়া ভেজায়। আপনার থেকে কেউ 500 টাকা নিয়ে আপনাকে 5 টাকা ধার দিয়ে বললো তোমাকে 5 টাকা দিলাম, আপনি মানবেন? মানবেন? তো 5,25,000 কোটি টাকা নিয়ে গিয়ে 1,000 কোটি টাকা দিচ্ছে। আজকে গোসাবাতে স্বরাষ্ট্রমন্ত্রী সভা ছিল, মানে মাথা টাথা খারাপ হয়ে গেছে এদের। কি বলেছে শুনেছেন? বলছে সুন্দরবনকে জেলা করে আগামী দিন সুন্দরবনে আমরা 2 লক্ষ কোটি টাকা দেবো। তাহলে সুন্দরবন যদি জেলা হয়, বাংলায় 24টা জেলা হবে, এমনিতে তো 23টা আছে ঝাড়গ্রাম কালিম্পং নিয়ে। তাহলে 24টা জেলায় যদি 2 লক্ষ কোটি টাকা করে দেয়, তার মানে 50 লক্ষ কোটি টাকা দেবে, তাই তো? বাংলার জনসংখ্যা হচ্ছে 10 কোটি, তার মানে একটা লোককে 5 লাখ টাকা করে দেবে। আমি এখানে ক্যামেরার সামনে বলছি, অমিত শাহকে অনুরোধ করবো, আপনি বাংলার মানুষকে 5 লাখ টাকা করে দিন, তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। দিন দিন। যত লোক বসে আছে 5 লাখ টাকা করে পেলে, আমাদের লক্ষ্য তো ভাই মানুষের উন্নয়ন। মানুষ যদি 5 লাখ টাকা পায়, তাহলে তো তাদের জীবন চলে যাবে। আমাদের দরকার নেই তো রাজনীতি করা। আমাদের লক্ষ্য মামাটি মানুষের উন্নয়ন, দেশের অগ্রগতি, রাজ্যের প্রগতি। আপনি বাংলার প্রতি মানুষকে 5 লাখ টাকা করে দিয়ে দিন। আপনি তো বলেছেন একটা জেলায় আপনি 2 লাখ কোটি দেবেন, তার মানে 24টা জেলা হলে 48 লাখ কোটি টাকা। তার মানে একটা ন্যায্য লোকের পাওনা বা একটা মহিলার পাওনা হচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা করে দিয়ে দিন। আমি অন রেকর্ড বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতা করবে না নির্বাচন। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে না। আমি ভুল বলছি না তো? আমি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে কথা বলি। 2014 সালে এরা ক্ষমতায় আসার আগে কি বলেছিল? 15 লাখ টাকা করে দেবো। কেউ পেয়েছে? কেউ পেয়েছেন ভাই 15 লাখ? বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো। কেউ 2 কোটি চাকরি পেয়েছে? বলেছিল কালো টাকা ধ্বংস করব। কালো টাকা ধ্বংস হয়েছে? গরিব আরো গরিব হয়েছে, বড়লোক আরো বড়লোক হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষকে আরো অর্থনৈতিকভাবে
হৃষ্টপিষ্ট বলিষ্ঠ করে শক্তিশালী করব। হয়েছে, ভারতবর্ষের অর্থনীতি আজকে রসাতলে। আর এখন কি বলছে, সোনার বাংলা করব। আরে 7 বছর ক্ষমতায় সোনার দেশ হয়নি কেন? 2 দশক ধরে ক্ষমতায় গুজরাটে সোনার গুজরাট হয়নি কেন? সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন? সোনার ত্রিপুরা হয়নি কেন? সোনার আসাম হয়নি কেন? সোনার ঝাড়খণ্ড হয়নি কেন? সোনার হরিয়ানা হয়নি কেন? সোনার মহারাষ্ট্র হয়নি কেন? সোনার ত্রিপুরা হয়নি কেন? সোনার দিল্লি হয়নি কেন? সোনার অরুণাচল হয়নি কেন? আর এখন বলা হচ্ছে সোনার বাংলা করব। সোনার বাংলা, সোনা বলতেও পারে না, বলছে সোনার বাংলা। বাংলা বলতে জানে না তো, বাংলা পড়তে জানে না, লিখতে জানে না, বাংলায় কথা বলতে জানে না। যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে পড়তে পারবে না, নিজের নামটা বাংলায় লিখতে পারবে না। উনি নাকি সোনার বাংলা করবে। 2 দিন আগে ইস্তাহার প্রকাশ করেছে, একদিকে মধ্যপ্রদেশের নেতা আর একদিকে গুজরাটের নেতা। হাতে কি লেখা? সোনার বাংলার ইস্তাহার, আর পড়ছে হিন্দিতে, 1 লাইন বাংলায় বলতে পারছে না। মানে মধ্যপ্রদেশের লোক, মানে বাংলায় একটা লোক পাচ্ছে না এরা যে ইস্তাহার প্রকাশ করবে। আপনি ভাবতে পারছেন কি দুর্দশা? থালা বাটি নিয়ে বসে আছে তৃণমূল থেকে, কবে একটা আগাছা বেরোবে আর প্রার্থী করব, বাটি নিয়ে। আর অপেক্ষা করছে তৃণমূলের ইস্তাহার কবে বেরোবে, টুকলি করব। দিদি কি বলবে সেটা শুনে টুকবো। ওই দিদি বলে করছে মা ক্যান্টিন, দেখেছেন তো 5 টাকায় খাবার দিচ্ছে। ওরা বলছে আমরা অন্নপূর্ণা ক্যান্টিন করব 5 টাকায়। আরে টুকে টুকে এমন অবস্থা, একটা মহিলাকে বাংলা ছাড়া করতে গিয়ে আগামী দিন তোমরা দিল্লি ছাড়া হবে। এ তো এমন অবস্থা, টুকে টুকে। নেতা কখন বেরোবে একজন, তারপরে তাকে ধরে নিয়ে আসবো, কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিজেপির প্রার্থী করব। এখন লোকজন বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, তুলে নিয়ে দিল্লি চলে যাবে, জয়েন করিয়ে প্রার্থী করে দেবে, এমন অবস্থা। ইস্তাহার প্রকাশ করছে, ইস্তাহার প্রকাশ করে একটা লাইন বাংলায় বলতে পারছে না। অমুক করব, তসুক করব, এই করব, তাই করব। আপনি বলুন না, বিজেপির ইস্তাহার 2014 সালে কোন কথাটা রেখেছে? এদের ইস্তাহার হচ্ছে ওই আকাশবাণী রেডিও আর অডিও ক্যাসেটের মতো, খালি শোনা যায়, চোখে দেখা যায় না। আর আমাদের ইস্তাহার কি জানেন? হাই কোয়ালিটি ডিভিডি। মমতা ব্যানার্জি যা বলে কানে শোনাও যায়, চোখে দেখাও যায়। আপনি কোনটা নেবেন? আপনি রেডিও শুনবেন না হাই কোয়ালিটি ডিভিডির ফিল্ম দেখবেন? কি নেবেন, ডিভিডি না অডিও সিডি? বিজেপি তো অডিও সিডি, খালি মুখে বলে দিচ্ছে এই করে দেবো, তাই করে দেবো। আরে কি করেছো বলো না, কি করবে আগামী দিনে বলো না। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য 50% সংরক্ষণ করেছে, বলছে আমরা আগামী দিন 33% করবো, মানে নামিয়ে আনবে। বলছে আয়ুষ্মান ভারত দেবো। আপনি শুনে রাখুন, এখানে ক্যামেরা আছে, অন রেকর্ড বলছি। বলছেন আয়ুষ্মান ভারত দেবো, তৃণমূল কংগ্রেস দিতে দেয়নি। আপনার বাড়িতে আপনার যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর আয়ুষ্মান ভারত এরা দিতে চেয়েছিল বাংলার 10% লোককে, 10 কোটি জনসংখ্যা, তার মধ্যে 1 কোটি লোককে বলেছিল আয়ুষ্মান ভারত দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি করতে দেবো না। তার কারণ আমাকে 45% মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে। 55% জনতা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে। কিন্তু আমি যখন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছি, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি উন্নয়ন করি আমি 10 কোটি লোকের করব, আমি বাছাই করে 1 কোটি লোকের উন্নয়ন করতে পারবো না। আমি যখন প্রশাসনিক প্রধান হয়ে মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের শীর্ষ আসনে বসেছি, আমি দলমত ধর্ম নির্বিশেষে, আমার কোনো ধর্ম থাকবে না, কোনো জাত থাকবে না, একটাই ধর্ম থাকবে, মানব ধর্ম। কে কন্যাশ্রী পাবে, কিভাবে উন্নয়ন আগামী দিন আপনাদের বাড়িতে পৌঁছাবে, সেটাই লক্ষ্য আমার একমাত্র। সেই লক্ষ্যে অবিচল থেকে জননেত্রী কাজ করেছে। আর এরা বলছে আয়ুষ্মান ভারত 10% লোককে দিতে হবে। আর আয়ুষ্মান ভারতের 1000টা কন্ডিশন, শুনে রাখুন। আপনার বাড়িতে যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের কোনো সদস্যর হাতে যদি ফোন থাকে, স্মার্টফোন, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। যদি বাড়ির কারোর কাছে ফ্রিজ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। পরিবারের কোনো সদস্যর যদি মোটরসাইকেল, স্কুটার থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন আর না থাকলেও পাবেন। কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, কালিম্পং থেকে কেশপুর, কাঁথি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, দিনাজপুর, মালদা,
মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, ডায়ে বাঁয়ে, আগে পেছনে 8 থেকে 80, ছোট বড়, প্রবীণ নবীন, বয়োজ্যেষ্ঠ, এসসি এসটি ওবিসি, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, যুব যুবতী, যাকে দেখছেন সব স্বাস্থ্যসাথীর আওতায়। আপনি কি নেবেন? স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? কি নেবেন? স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ড প্রিন্ট করতে যে কার্ডের খরচাটা না, সেটাও আপনাকে দিতে হচ্ছে না, মমতা ব্যানার্জির সরকার দিচ্ছে। আর নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে শুনে রাখুন, নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে এই কার্ডটা বাড়ির গৃহকর্ত্রীর নামে করা হয়েছে। একটা লোকের নামে করা হতে পারতো, বাড়ির একটা যুবকের নামে করা হতে পারত, কোনো যুবতীর নামে করা হতে পারত, কোনো পুরুষের নামে করা হতে পারত, কিন্তু মহিলাদের নামে করেছে কেন জানেন? তার কারণ হচ্ছে, মেয়েরা যখন বিয়ের পরে শ্বশুর বাড়ি যায়, তার বাবা মাকে দেখার জন্য কোনো লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে সেই পরিবারের গৃহকর্ত্রীর নামে স্বাস্থ্যসাথী কার্ড করেছে। আপনার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, আপনার শ্বশুর বাড়ির লোকও পরিষেবা পাবে, আপনার বাপের বাড়ির লোকও পরিষেবা পাবে, দুজনই স্বাস্থ্যসাথীর আওতায়। এই যুগান্তকারী সিদ্ধান্ত আপনি বলুন ভারতবর্ষে কে করে দেখিয়েছে? দিলীপ ঘোষ বলছিল না কিছুদিন আগে, বলছে দুয়ারে সরকার ভাঁওতা, স্বাস্থ্যসাথী কার্ড ভাঁওতা। আর পরের দিন খবরে কি দেখলেন? দিলীপ ঘোষের বাড়ির দাদা আর বৌদি দুয়ারে সরকারে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এদের এমন অবস্থা হয়ে গেছে, বাড়ির লোককে রাজি করাতে পারছে না আয়ুষ্মান ভারত করানোর জন্য। এটা নাকি বাংলায় আয়ুষ্মান ভারত আর পিএম কিষানের ঢোল বাজিয়ে বেড়াচ্ছে। এটা আয়ুষ্মান বললাম, পিএম কিষানে আসছি। যারা লড়াই করতে চাইছে, লড়াই আচ্ছা রাজনৈতিক দল আপনারা বলুন, বলছে আমরা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বলছে আমরা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বলছে তো তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। বলছে তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে, বলছে তো। আমি খালি আপনাদের একটা জিনিস বলে দিয়ে যাচ্ছি, শুনে রাখুন। ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আমি চাই লড়াই যদি হয় কোনো রাজনৈতিক দলের, সে তো রিপোর্ট কার্ডের ভিত্তিতে হওয়া উচিত, যে আমাদের সরকার 7 বছরে 10 বছরে কি করেছে আর তোমাদের সরকার 7 বছরে কি করেছে। তাই তো তোমরা সর্ববৃহৎ রাজনৈতিক দল, আমরা ছোট দল, তৃণমূল কংগ্রেস, মাটির দল, আঞ্চলিক দল। কিন্তু লড়াই যখন হয়েছিল না, 100 কৌরবকে পঞ্চপাণ্ডব হারিয়েছিল, এটা ভুলে গেলে চলবে না। সেই শক্তিও কিছু করতে পারেনি। আর রাজনীতিবিদ যদি প্রকৃত তোমরা হও, তাহলে তথ্য পরিসংখ্যান সামনে নিয়ে এসো। তোমাদের মোদি 7 বছরে 2014 থেকে 21 কি করেছে, আর আমাদের দিদি 2011 থেকে 21 কি করেছে। মঞ্চ তুমি ঠিক করো, সময় তুমি ঠিক করো, জায়গা তুমি ঠিক করো, সঞ্চালক তুমি ঠিক করো। একদিকে তোমার সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি থাকবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে তোমার নেতা আর একদিকে আমি। তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে, যে আমার সরকার 10 বছরে কি করেছে দিদির সরকার, আর তোমার মোদির সরকার 7 বছরে কি করেছে। উন্নয়নের নিরিখে লড়াই হবে। যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হয় আর 10-0 গোলে তোমাদের হারাতে না পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে, কথা দিয়ে কথা রেখেছে। বলেছিল বিনা পয়সায় খাদ্য দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় চিকিৎসা দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় স্বাস্থ্য দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেবো, দিয়েছে। দেয়নি। মোদির 15 লাখ তো পাননি, দিদির কন্যাশ্রী পেয়েছেন, দিদির যুবশ্রী পেয়েছেন, বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন। তাহলে একদিকে বহিরাগত নেতা বলছে 5 বছর কাজের সুযোগ দাও, আমি করে দেখাবো, আর একদিকে বাংলার মেয়ে
বলছে 10 বছর কাজের হিসেব নিন আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে বাঁচবেন সিদ্ধান্ত আপনার। আপনি উন্নয়নকে বাঁচবেন না আপনি অনাচারকে বাঁচবেন? আপনি সাম্প্রদায়িক দাঙ্গা কে বাঁচবেন না আপনি প্রগতি অগ্রগতিকে বাঁচবেন? আপনি বহিরাগতদের বাঁচবেন, বহিরাগতদের স্থাবকতা করে আগামী 5 বছর কাটাবেন, না বাংলার মেয়েকে জিতিয়ে বাংলার সম্মান দিল্লির দরবারে প্রতিষ্ঠিত করে বাংলাকে বিশ্বসেরা ভারত সেরা করে আগামী দিন বাঁচবেন? সিদ্ধান্ত আপনার। আর দিদি তো ইস্তাহার ঘোষণা করেছে 3-4 দিন আগে, আপনারা দেখেছেন। দিদির 10 অঙ্গীকার, দিদির 10 অঙ্গীকার, তাই তো? 4টে পয়েন্ট বলবো দিদির 10 অঙ্গীকারে, শুনবেন? শুনবেন? এই যে বলছে না, শুনে রাখুন, কর্মসংস্থান নেই বাংলায়। এ তো ক্যামেরা আছে, আমি তো মিথ্যে কথা বললে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাও। এজেন্সি তোমার, কত তোমার বুকের পাটা দেখি। আমি মিথ্যে কথা বললে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নাও। কে বারণ করেছে? ভারতবর্ষে 50% বেকারত্ব বেড়েছে আর বাংলায় 40% বেকারত্ব কমেছে। শুনে রাখুন, শুনে রাখুন। আর এই যে বলছে না এই করব তাই করব, দিদি খালি 10টা পয়েন্ট বলেছে যে 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 1 জুন থেকে আমার 10টা অঙ্গীকার। তার মধ্যে 10টা বলছি না আমি, 10টা বললে বিজেপির এমনি রাতের ঘুম চলে গেছে আর এরা বেরোতে পারবে না। পরের দিন দেখবেন এই 2 তারিখ রেজাল্ট বেরোনোর পর খ্যাক খ্যাক করে লোককে কামড়াতে যাবে, মাথার ভারসাম্য হারিয়ে ফেলবে, মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে যাবে। 4টে পয়েন্ট আমি খালি বলবো। এক হচ্ছে, যারা মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে তারা অনেকে ভাবে যে 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরে আমরা কি করব? আমরা ইঞ্জিনিয়ারিং পড়বো, আমরা মেডিকেল পড়বো, আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ারিং হব, গ্র্যাজুয়েশন করব, পোস্ট গ্র্যাজুয়েশন করব। কিন্তু মা বাবার কাছে তো টাকা নেই। আমার আগামী দিন পড়াশুনোর দায়িত্ব কে নেবে? আমার পড়াশুনোর খরচা কে বহন করবে? আমার মা বাবার কাছে তো সেই টাকা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলেছে 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 1 জুন থেকে আমরা শুরু করছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড। অর্থাৎ আগামী দিন তুমি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, মা বাবার কাছে হাত পাততে হবে না। আমার সরকার তোমাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে 4% সুদে 10 লাখ টাকা অবধি। তুমি নিজের পড়াশুনো নিজে করো, নিজের ভবিষ্যৎ নিজে গড়ো, নিজের পরিবারকে নিজে হাতে সমৃদ্ধশালী করে বাংলাকে এগিয়ে নিয়ে যাও। কারোর কাছে হাত পাততে হবে না। যতদিন আমার সরকার আছে তরুণ যুবক যুবতীদের জন্য 12-এর পরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড 4% সুদে 10 লক্ষ টাকা অবধি মামাটি মানুষের সরকার দেবে। 2 নম্বর, বলছে না পিএম কিষাণ সম্মান নিধি, কৃষকদের 6,000 টাকা করে দেবো। মমতা ব্যানার্জি দিতে দিচ্ছে না, বলছে তো কিষাণ সম্মান নিধি বলছে, শুনছেন তো? বলছে 6,000 টাকা করে কেন্দ্রের সরকার কৃষকদের দিতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিতে দিচ্ছে না। দিদি কি বলেছে শুনে রাখুন, বলেছে 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে, তোমার টাকাও লাগবে না, তোমার প্রকল্পও লাগবে না। তুমি কৃষককে 6,000 দিচ্ছিলে, আমার সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 1 জুন থেকে 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে আমি একর পিছু 10,000 টাকা দেবো। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা 1500 কোটি টাকার পার্টি অফিস ঘুরছে 6 কোটির গাড়িতে আর কৃষক ভাইদের দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে থাকে টালির ছাদের ঘরের নিচে, পরনে হাওয়াই চপ্পল সাদা শাড়ি, আর কৃষকদের দিচ্ছে একর পিছু 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। তৃতীয় শুনবেন, মা বোনেরা শুনুন, এই তো স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের নামে করে দিয়েছে। দিদি বলেছে 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 1 জুন থেকে 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীকে আমার সরকার মাসিক 500 টাকা করে হাত খরচা দেবে। 500 টাকা করে, বছরে 6,000 টাকা প্রত্যেক বাড়ির গৃহকর্ত্রীকে বাংলায় কাকদ্বীপ থেকে, কালিম্পং থেকে, কুচবিহার থেকে, দেগঙ্গা থেকে, মেদিনীপুর থেকে, পুরুলিয়া থেকে, নদিয়া থেকে যত পরিবার রয়েছে প্রতি পরিবারকে মাসে 500 টাকা করে হাত খরচা
আমার সরকার দেবে। আর আপনি যদি এসটি পরিবার হন তাহলে 500 টাকা পাবেন না, 400 টাকা পাবেন না, 300 টাকাও দেবে না। মমতা ব্যানার্জি বলেছে যে আপনি যদি এসসি এসটি পরিবার হন তাহলে মাসে 500 না, আপনাকে 1000 টাকা দেবো, বছরে 12,000 টাকা, বছরে 12,000 টাকা। 2 তারিখ দিদির সরকার তৈরি হবে, আর 1 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে 500 আর 1000 করে টাকা স্ট্রেট চলে যাবে মহিলাদের কাছে। নারী ক্ষমতায়নের প্রতীক। তাই সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। তাই তো কি বাংলা নিজের? আর চতুর্থ পয়েন্টটা বলবো না ছেড়ে দেবো? বলবো না ছেড়ে দেবো? বলবো। আজকে শুনেছেন কি হয়েছে গোসাবায়? আগে এরা নেতা চুরি করতো, তারপর ইস্তাহার চুরি করছে, এখন আমাদের খেলা হবে গান বাজছে অমিত শাহ সবাই। এই এমন অবস্থা হয়ে গেছে, মানে একটা গান বার করতে পারছে না, এমন দুর্দশা। কন্যাশ্রীর গান বাজছে, খেলা হবে গান বাজছে বিজেপির সবাই। মানে এমন এদের দুর্দশা হয়ে গেছে, উপর থেকে যত নেতা নিয়ে আসছে। আর এদের সবার ভিড় দেখেছেন? আমাদের এখন বেলা 3টে বাজতে যায়। এই ক্যামেরাকে বলবো এই স্বতঃস্ফূর্ততা দেখান। আর এদের সবাই গিয়ে দেখুন, এদের সবাই গিয়ে দেখুন, 2000-3000 পুলিশ আর 50টা লোক থাকে না। চাওয়ালা সব মিলিয়ে, মুড়িওয়ালা সব মিলিয়ে 50টা লোক নেই। কি অবস্থা! মানে গ্রামে যখন জেসিবি দিয়ে মাটি কাটা হয় তার থেকে বেশি লোক হয় জমায়েত হয়ে দেখার জন্য এদের সবাই যা ভিড় হচ্ছে। মানে সকালবেলা চায়ের দোকানে বেশি ভিড় হয়। আর বিজেপির সর্বভারতীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সব আসছে। ডেলি প্যাসেঞ্জারই শুরু করে দিয়েছে বাবুরা, কি করে মমতা ব্যানার্জিকে সরানো যায়। আরে এই জেলাটার নাম মেদিনীপুর আর রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, এটা গুজরাট মধ্যপ্রদেশ নয়। যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে, আর কুৎসা যখন স্বভাব, মমতা ব্যানার্জির উন্নয়নই জবাব। শুনে রাখো। আচ্ছা, চতুর্থ পয়েন্টটা আমি বলে দিই, বলে সভা শেষ করবো, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। তাহলে বলবো চতুর্থটা? 3টে বললাম তো। একটা কি বললাম? স্টুডেন্ট ক্রেডিট কার্ড, একটা কৃষক বন্ধু, আর একটা ন্যূনতম মাসিক আয়। চতুর্থটা বলি তাহলে, শুনবেন? মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ ক্ষমতায় আসার আগে বলেছিল আমি 2 টাকা কিলো চাল আর গম দেবো, বলেছিল তো? তা আপনারা 5 বছর 2 টাকা কিলো চাল আটা গম পেয়েছেন তো? 6 মাস আগে বলেছিল যে আমি বিনা পয়সায় খাদ্য দেবো। এখন আপনারা বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন, চাল পাচ্ছেন, জোরে হাত তুলে বলতে হবে। বিনা পয়সায় রেশন পাচ্ছেন, বিনা পয়সা, কারোর টাকা লাগে না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে আপনার বাড়িতে চাল গম আটা পৌঁছে যাবে। যতদিন বাংলার মেয়ে আছে বাংলার মানুষের ঘরে আটা পৌঁছে যাবে। দাঁড়ান, এখনো বলিনি, হাততালি পরে দেবে। আরে এখনো বলিনি, শুনে রাখো, আগে শুনুন, একটু ধৈর্য ধরুন। তা আগামী দিন আপনারা বিনা পয়সায় খাদ্য চান, বিনা পয়সায় রেশন চান? কি জোরে বলতে হবে, নইলে আমি বলবো না। কি মায়েরা, বিনা পয়সায় রেশন চান? বিনা পয়সায় রেশন চান তো? এখন যেমন বিনা পয়সায় রেশন দেওয়া হচ্ছে, আগামী 5 বছর আপনারা বিনা পয়সায় রেশন চান। তা রেশন আপনারা কোত্থেকে নেন? কোথায় পান রেশন? রেশন নিতে কোথায় যান? কোথায় যান? হ্যাঁ, রেশন দোকান। রেশন দোকানে কি মায়েরা? রেশন দোকানে যান। তা রেশন দোকানে গিয়ে আপনারা রেশন নেন। সুতরাং রেশনের দোকানে লাইন পড়ে তো, লাইনে দাঁড়ান, ব্যাগ নিয়ে দাঁড়ান, গরমে দাঁড়ান। রেশনের দোকানে লাইনে দাঁড়াতে ভাল লাগে? ভাল লাগে না? ভাল লাগে না? তা বিনা পয়সায় খাবার পাবেন কি করে যদি না দাঁড়ান? বিনা পয়সায় খাবার পাবেন কি করে যদি না দাঁড়ান? রেশনটা তো নিতে হবে। তো রেশন দোকানে আপনাদের লাইন দিয়ে দাঁড়াতে হয়, তাই তো? গরমে কষ্ট হয়, তাই না? ব্যাগ নিয়ে আত্মসম্মানে লাগে দাঁড়াতে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে, 1 তারিখ থেকে রেশনের দোকানে দাঁড়াতে হবে না, রেশন আপনার বাড়িতে পৌঁছে যাবে। রেশন দোকান আর থাকবে না, রেশনের লাইন আর থাকবে না, দুয়ারে রেশন যাবে। আপনার পরিবারের রেশন রেশনের দোকান থেকে নয়, সরকার আপনার বাড়িতে পৌঁছে দেবে, আপনার দুয়ারে দুয়ারে রেশন যাবে। একদিকে মোদি বাবুর দুয়ারে ভাষণ, আর একদিকে মমতা ব্যানার্জির দুয়ারে রেশন। কাকে সমর্থন করবেন? কাকে সমর্থন করবেন? কাকে সমর্থন করবেন? বহিরাগতদের তাড়াবেন, বাংলাকে জেতাবেন, বাংলার মেয়েকে জেতাবেন, উন্নয়নকে জেতাবেন, তাহলে সাগর থেকে পাহাড় জনগণের রায়, সাগর থেকে পাহাড় জনগণের রায়, কেশপুরের মা ভাই বোন দিচ্ছে রায়। বাংলা নিজের, যখন ডাকি তখন পাই, বিনা পয়সায় খাদ্য পাই, বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বিনা পয়সায় শিক্ষা পাই, কন্যাশ্রী করেছে বিশ্বজয়। বাংলা নিজের, বহিরাগতদের নেই বাংলায় ঠাঁই, বহিরাগতদের দিন বিদায়। তাহলে আগামী 1 তারিখ আমার আপনার জোড়া ফুল মামাটি মানুষের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী শিউলি সাহাকে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন। শিউলি সাহা 2 তারিখ জিতবে, আর 1 তারিখ থেকে দিদির 10 অঙ্গীকার আপনার বাড়িতে বাড়িতে পৌঁছাবে। এই দায়িত্ব দিদির, এই দায়িত্ব আমাদের। আর জোরে শেষ করার আগে মা বোনেরা শাঁখ বাজিয়ে অভ্যর্থনা জানাচ্ছে, আমি নত মস্তকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আজীবন যে ভালোবাসা কৃতজ্ঞতার ঋণে আপনারা আজকে আমাদেরকে আবদ্ধ করলেন, আমরা কেশপুরের মা ভাইদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। বিদায় নেওয়ার আগে যে যেখানে আছেন, হেলিপ্যাডে যারা দাঁড়িয়ে আছেন, দুহাত তুলুন, আমার সাথে গলায় যত জোর আছে বলুন, বাংলা নিজের, 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 বাংলা নিজের। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মেদিনীপুর, জয় মেদিনীপুর, জয় মেদিনীপুর। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।